প্রথম প্রপোজটা কে করলো? প্রপোজ তো দূরের কথা, ছাড়ো, প্রপোজ এখনো হয়নি। হ্যাঁ? বাবা 10 বছর বয়সে গ্রাম থেকে পালিয়ে গেছিল। বাবা আমার সেই জেঠুর বয়স হবে কত, 14 না 15 তখন। ওই সময় থেকে ওরা স্টেশনে থেকেছে, খেটেছে, প্রচুর কিছু করেছে, করে নিজের একটা জায়গা করেছে। বাবা সারা জীবন খেটে গেছে, মাও তাই স্ট্রাগল করে গেছে। সেই জায়গার থেকে তার যে পরিশ্রমের ফলগুলো, আমার মনে হয় সেই ফলগুলো ভগবান ঢেলে ঢেলে আমার গায়ে ফেলে দিয়েছে। এনে পাগলু, এলে প্রাণ যায়। দেব নায়ক হিসেবে দেব হলো, মানুষের কাছে জনপ্রিয় হলো, তারপরে রুক্মিণীর সঙ্গে দেখা হলো, তাই তো? কিভাবে? অ্যাকচুয়ালি যখন আমি দেবকে চিনি, ও জানতো না যে আই ওয়াজ অলরেডি মডেল, আমিও জানতাম না যে ও অ্যাক্টর। আমি বেসিক্যালি একটা শো দেখতে আসলাম, একটা রক কনসার্ট প্রিন্সটন ক্লাবে। তো ওখানে লাইভ ব্যান্ড শোজ হতো, তো সেটা আমি আমার স্কুলের সব মেয়েগুলোর সঙ্গে যাচ্ছিলাম। অ্যান্ড আমি জানতাম না ওখানে SBF এর অফিসও ওখানে ছিল, ভেঙ্কটেশ ফিল্মস। তো আমি যাচ্ছিলাম হেঁটে হেঁটে হেঁটে, তো এখানে একটা গাড়ি রাখা আছে, তো যেখানে যে পার্কিংগুলো হয়, তো ওখানে না বুঝতে পারছি ওই দিক থেকে কেউ একটা তাকিয়েই আছে, তাকে মানে ইউনো কেউ তোমাকে দেখছে, তুমি বুঝতে পারো অ্যাজ আ মেয়ে। আমার পার্সেন্টটা পরে আসে। আমি বলি এটা আমার টাইম টু টক, মাই মোমেন্ট। তো এবার বুঝতে পারছি, দেখছে যে একজন দেখছে, ঠিক আছে, একবার দেখো, দুবার দেখো, বাট স্টিফ হয়ে তাকিয়ে থাকা হয় না। আর আমি না একবার দেখে দেখছি যে একটা ছেলের চুল উঠছে, আমার অ্যাকচুয়ালি না ওকে দেখে মনে হচ্ছে একটা মুভি চলছে, জানো, মানে হাওয়ায় চুল উঠছে এরকম করে কিপ কোয়াইট। আমি বলছি গাড়ির ওপরটা পরে না, অত লম্বা, এরকম করে গাড়ির ওপরটা পরে এরকম করে মুখটা দিয়ে এরকম করে তাকিয়ে আছে এইভাবে। এবার না আমার বন্ধুরা বলছে, আরে কিছু হবে না, তুই টেনশন আছে, ডোন্ট ওয়ারি, আমিও কারাটে জানি, কিছু হলে দেখে নেব। তখন হঠাৎ কোথা থেকে একটা দরওয়ান আসেনি, বলে যে ম্যাডাম আপকো বুলা রে। তখন মেয়েগুলো তো আরে আজকে তো ঝামেলা, মারপিট, সো মাচ ফান। আর আমি রিল্যাক্স, কিছু হলে আমি তোদেরকে ডাকবো, তোদের না 6 ফিটের দূরেই থাকবি। তো আমি গিয়ে দেখছি দেব এখনো ঠিক ওরম পোজেই তাকিয়ে আছে। সামনে দুজন, which was মনিদা and শ্রীকান্দা। সো আমি বলি, এখানে আমি ঢুকি, তখন ওরা ভিতরে কাস্টিং করছিল রাজের ছবি প্রেম আমারের জন্য, কাস্টিং করছিল নতুন মুখ। আমি জাস্ট ঢুকলাম, শুনলাম কি নতুন মেয়েকে খুঁজছে, দেন আই কেম আউট। আমি কোথায় যাবো দেখলাম ওর ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দেখছি। না, ওরা জাস্ট পাস হলো, আমার একটা মেয়েকে দেখে সুন্দর লাগলো। আমি মনিকে গিয়ে বললাম, দেখো আমি একটা মেয়েকে দেখলাম, হিরোইন মেটেরিয়াল, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গো এন্ড টক। ভালো সুন্দর লেগেছে। ওরা মনীষিকান্তকে গিয়ে, মনীষিকান্ত গেল ওর সঙ্গে কথা বললো, উই আর লুকিং ফর এ ফ্রেশ ফেস, ইফ ইউ আর ইন্টারেস্টেড। তারপর দিন ওকে ওর মাকে নিয়ে স্ক্রিপ্ট শুনলো না, বরঞ্চ অ্যাকচুয়ালি মনিদা এটা হওয়ার, এটা তাতে আমি 15-16 কাউকে তাকায় ওরকম করে তাকে আমার সব। আচ্ছা ঠিক আছে, 7টা মেয়ে বললো যে এরকম করে ছেলে তাকে ভয় পাস না, আমি 7টা মেয়ে না, এক্ষুনি ফোন করবো দেব। I will throw this at you. হাটে হাঁড়ি ভেঙো না, অনেক কষ্টে পরিষ্কার করা হয়েছে মেঝেটা, আবার নোংরা হয়ে যাবে। তাহলে দাঁড়ালো যে দেব সারাক্ষণ ওর দিকে তাকিয়েছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ও সেটা দেখলো কি করে যদি ওনা সারাক্ষণ দেবের দিকে তাকায়? না আমি জাস্ট একটা প্রশ্ন মাথায় এলো করে ফেললাম। রুক্মিণী না দেব দর্শন করছিলে, দেব তুই কি দর্শন করছিলি? না, ও লুকিং ফর দ্যাট কে একটা হিরোইন মেটেরিয়াল একটা মেয়ে গেল না, তারপরে ও ঠিকমতো কথা বলতে পারছে না, আই হেল্প ইউ। ঠিকমতো কথা বলতে পারছে না, তারপর দুদিন পর মনি আমাকে ফোন করলো, বললো কি ওই যে মেয়েটা তোর সঙ্গে দেখা করতে চায়। এক সেকেন্ড, ওই মেয়েটা আমার সঙ্গে দেখা করতে চায়, গল্পটা সাট করে ঘুরে গেল। কিভাবে ঘোড়ায় কথা দেব? নো ওয়ান্ডার তুমি এমপি। বলো এই নো ওয়ান্ডার তুমি এমপি বলেছে, তার মানে এটা কি সব ঘুরিয়ে কথা বলে নাকি? নো ওয়ান্ডার তুমি এমপি মানে মাই প্রপার্টি। আরে বাবা, মাই প্রপার্টি। ওদের মধ্যে আমার একটা বন্ধু ছিল, she was a die hard, she was in love with দেব। আমি সেটা জানতামই না। মেয়েটা আমাকে প্রথমে বলছে, শোন না তুই আমাকে কিছু একটা করে দেবের সাথে দেখা করো। আলাম যে ও দ্যাট বয়, ঠিক আছে। মনিদার সাথে আমার খুব ভালো একটা র্যাপ হয়ে গেছিলো। মনিদা मेरी एक दोस्त है, वो मिलना चाहती है, पता नहीं तो उसके साथ उसको मिलाना है। बोला हाँ ठीक है, नो प्रॉब्लम, करवा देते। তো তখন আমরা একটা লেক রোড CCD-তে সাইসে, ঠিক আছে, উইল ক্যাচ আপ। তো আমি আমার ওই বন্ধুটা উই ওয়েন্ট, সো দে হ্যাড অলসো কাম। এটা মনি আমাকে ফোন করে বললো তোর সঙ্গে দেখা করতে চায়। প্লিজ ওই তুমি হেসো না। আচ্ছা ঠিক আছে, কাঁদছি পরে কাঁদছি। না, এর মধ্যে ট্র্যাজেডিটা শোনো। মেয়েটার বয়ফ্রেন্ড এসে ঝামেলা ওখানে। মেয়েটার বয়ফ্রেন্ড হঠাৎ থেকে মেয়েটার বয়ফ্রেন্ড এলো, তুমি দেবের সাথে দেখা করছো, তুমি আমাকে ভালোবাসো না, এই করে ঝামেলা ঝাঁটি হয়ে এখানে ঝগড়া করছে ওখানে আমাদের সামনে। আমি কি এমবারেস না। তারপরে যেটা হলো, তারপর আমাদের ঝামেলা শুরু হলো। মেয়েটা ছেড়ে নিয়ে চলে গেল।
তারপরে আমিও আমরা বসেছি। বসেছিলাম তারপরে শি হ্যাভেন ওয়াচ আ বেঙ্গলি ফিল্ম বিফোর দ্যাট, মানে কোনো বাংলা ছবি তার আগে দেখেনি, বাংলা ছবি কি ভালো হয় আমি এটা নিয়ে গুপি শুরু গাইন করেছি। বাগাবাইন দেখেছিলাম, বাহ বাহ বাহ। খুব ভালো লাগে। তারপরে আমরা রীতিমতো ঝগড়া করেছি, ঝগড়া ইন দ্য সেন্স কি আই ওয়াজ অ্যাবাউট টু, আমি ডিফেন্ড করছি আমরা বাংলা না, ছবিকে ওর মধ্যে তুমি হিরোইন কেন হতে চাও না? তুমি কেন সিনেমা করতে চাও না? না, আমি বললাম- ভাই সিনেমার ইচ্ছা নেই করার, আমার বাংলা acting ছবি করার এরকম ইচ্ছা হয়, বাংলা ছবি এরকম হয়, আরে বাংলা ছবি কি দেখেছো, একটা বাংলা ছবি দেখো তারপরে জাজ বাংলা ছবি, এটা নিয়ে আমাদের তর্কাতর্কি হলো, দেন উই তারপরে বস এর সঙ্গে আর হবে না বলে এর সঙ্গে আর হবে না, হবে না কি হবার আশা করেছিলি রে? এর সঙ্গে আর হবে না। বন্ধুত্ব হবে না। Please বলো না, আচ্ছা, কি- কি- তারপরে প্রথম প্রপোজটা কে করলো? প্রপোজ তো দূরের কথা, ছাড়ো, প্রপোজ এখনো হয়নি। হ্যাঁ? তাহলে কি হলো তারপর শুনি? কিছু না, Propose কেন? ছবিতে কাজ করলাম। ও ভূতের ভয় রুক্মিণী এখনো বাবা মার সঙ্গে শোয়ে, মানে ঘুমোয়। ভূতের ভয়টা কি লেভেলে? সারাক্ষণ মিরর দেখে তো, আয়না দেখে তো, সেই জন্য ভূতের ভয়টা বেশি। বলতে না, আমি অন্ধকার একটু ভয় পাই, মানে একটু তো। আর আমি অ্যাট দ্য সেম টাইম আমি খুব হরর মুভিজ দেখতে দেখতে ভালোবাসি পছন্দ কিন্তু, হ্যাঁ। করে। খুঁজে খুঁজে করি। কোন হলে কোন হল ছবিটা লেগেছে সেটা যাবে, গিয়ে এসে পুরো যে ক্লোজ বন্ধুদের আছে সবাইকে ফোন করবে, আজকে আমি ভূতের ছবি দেখেছি, তার মানে অ্যালার্ট থাকো, ওর সঙ্গে কাউকে না কাউকে থাকতে হবে। ও দিনের বেলায় ভূতের ছবি যদি দেখে 4টের সময় নিজের বেডরুম থেকে অন্য কোথাও যাবে না, রাত্রে তো দূরের কথা। একটা ইন্টারেস্টিং ঘটনা, ও রুক্মিণীকে সাপে কামড়েছিল, সাপটা মারা গিয়েছিল। এত খারাপ ভাবে আমাকে পোর্ট্রে করা হচ্ছে না। এরপর তুমি বলবে কুকুরকেও কামড়িয়েছিল। না 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 না, সাপেরটা একদম ডেফিনিট খবর। না, অ্যাকচুয়ালি কুকুরটা ডেফিনিট খবর। এটা আরো ডেঞ্জারাস। কুকুরটা ওকে কামড়ালো, তারপর কুকুরটাকে 14টা ইঞ্জেকশন দিতে হলো। না, কুকুরটা মারা গেল। কুকুরটা আমি কামড়াইনি, কুকুরটাকে আমি কামড়েছিলাম। আর কুকুরটা মারা গেল। ভালো আছিস ভাই? আমাকে একটা কুকুর কামড়াতে এসেছিল। তুই উল্টে কামড়ে দিয়েছিস? হ্যাঁ, কে রে? এটা কি করে সম্ভব হলো? আমরা একটা ফ্যামিলি রিলেটিভের বাড়িতে গেছিলাম, তো তার একটা অ্যালসেশন আর একটা পাহাড়ি কুকুরের মিক্সড ব্রিড ডগি ছিল, সো অ্যাজ বিগ এজ দিস কাউচ। এবার কি হচ্ছিল, এবার মামা পাপা আঙ্কেল আন্টিরা সবাই একটা রুমে অ্যান্ড কিডস ইন আনাদার রুম, আর মাঝখানে রুমটাই ডগি রাখতো। ওর নাম ছিল বক্সি। তো বক্সি শুধু আমাকে দেখলেই না শুধু কেউ বার্ক করছে, আর কাউকে দেখলে করছে না, এমনিতে খুব ফ্রেন্ডলি ডগ। তো ঠিক আছে, তারপর আঙ্কেল একটা লোহার চেন দিয়ে ওকে উইন্ডোর সাথে বেঁধে রেখে দিয়েছে, তো আমি ভয় না পাই। 4.5 বছর আগে, লাইক এইটুকু। তো কি একটা কথাই আই ওয়ান্টেড টু গো মাম্মার সাথে কিছু একটা বলতে, তো আমি এই রুম থেকে ওই রুমে যাচ্ছি। সাডেনলি এবার এই রুমটা মাঝখান রুমটাতে বক্সি লাগানো ছিল, বাঁধা ছিল, অ্যান্ড আমি যেই বেরোচ্ছি আমাকে তো কেউ করে বার করতে করতে হঠাৎ ওকে ছিঁড়ে এসে আমাকে ওই দরজাটার এগেনস্ট ফেলে দিয়ে আমার ওপরে দাঁড়িয়ে পড়েছে। আর আমি পুরো ক্লিয়ারলি আমি রিমেম্বার, আমি দেখছি ওর মুখটা পুরো এরকম খুলছে এত বড়, তো আমি দাঁতটা দেখতে পাচ্ছি। আমি জানি না আমাকে ভালোবাসতে এসছে না কামড়াতে এসছে না কি। তো বিফোর বক্সি কিছু আমায় করতে পারে, আমি বক্সিকে কামড়ে দিয়েছিলাম। ভাই তুই ভালো থাকিস ভাই। তারপরে কুকুরটাকে খুব বকে, তারপরে আমি 10-12টা ইঞ্জেকশন নিই। তার 15 দিন পরে আঙ্কেল মাম্মাকে ফোন করেন, বলে যে হ্যাঁ মধুমিতা রুক্মিণী কেমন আছে? বলছে হ্যাঁ ঠিক আছে, একটু কোমরে ব্যথা তখন ফুলে যেত, 14 ইঞ্জেকশন। বলছে না ঠিক আছে, মেয়েকে একটু সাবধানে রেখো, আমার কুকুরটা না মারা গেছে।